বন্ধুরা, আমি মনোজিৎ। বন্ধুরা, আজকে আমি হসপিটালে এসেছি। আমরা একজনকে ব্লাড ডোনেট করতে। আমার একটা দাদার 2 মেয়ে আছে, 2 মেয়েকে 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে হয় যায়। সেই কারণে আজকে আমাদের সে দাদাটা খবর দিয়েছে যে আমাদের রক্তদান দিতে হবে, রক্ত ডোনেট করতে হবে। তাই আমরা 3 জন এসেছি রক্ত ডোনেট করতে। দেখুন আমরা কীভাবে রক্ত দিচ্ছি, আমরা লোকের সাহায্য করছি, লোকের উপকার করছি, রক্ত ডোনেট করছি। আরও কেউ যদি ডোনেট করতে চাও আমার কমেন্টে জানাও, কমেন্ট করে। এই দেখো রক্ত দেওয়া চলছে, আমার রক্ত দেওয়া হয়ে গেছে। আর আমার আরেকটা বন্ধু রক্ত দিচ্ছে, রক্ত বেরোচ্ছে। আর ওই একটা বন্ধু বসে আছে, উনিও রক্ত দেবে। আর এই এক বন্ধু দাঁড়িয়ে আছে, উনিও রক্ত দেবে। উনি ডাক্তারবাবু রক্ত নিচ্ছে। দেখুন এনার কোনো মায়া দেওয়া নেই, খালি রক্ত লোকের শরীর থেকে বের করে দিচ্ছে। সেই রক্তটা কাকে দেয়া হচ্ছে বা কাদের গার্জেন কারা, সে যে দাদার কথা বলেছিলাম সে দাদাকে আমি সেটা আপনাদের দেখাতে চাই যে কীভাবে রক্ত দেওয়া হচ্ছে আর কীভাবে 3 মাস অন্তর অন্তর তাদের শরীরে রক্ত দিতে হয়, ঠিক 3 মাস অন্তর অন্তর। তো কেউ যদি ভিডিওটা দেখে থাকো তো কমেন্ট অবশ্যই করো আর শেয়ারও করো, যাতে আরও 10 জন দেখুক। তো আমার এই ভিডিওটা দেখো, দেখাচ্ছে ওনাদের। দেখুন ওনার মা, যে বাচ্চা দুটো রক্ত দেওয়া হচ্ছে সেই রক্ত তাদের মা। আর এই দেখুন তার বাবা, ঠিক আছে? আমাদের সেই দাদা, ওনার নাম প্রকাশ দাদা। আর এই আরেকজন বসে আছে, একটু সকালে আপনাকে দেখিয়েছি ভিডিওতে, উনিও রক্ত দিয়েছে। আর ইনিরা হচ্ছে আমাদের, দেখুন কীভাবে রক্ত যাচ্ছে। দেখুন মুখটা দেখাও, মুখটা দেখাও একটু। দেখুন একদম হ্যাপি আছে, খুশি আছে। দেখো এই ব্লাড দেওয়া হচ্ছে। এই যে আর একজন ওই পাশে, মুখটা দেখাও, হাতটায় দেখো, দেখেছো এই ব্লাড দেওয়া হচ্ছে। তো আমরা বেডের মধ্যে যাইনি, আমরা বাইরে আছি। এই কারণে বেডের মধ্যে নিয়ে যায় না, এখানে সবাইকে বাইরে রেখেছে। এই কারণে যে ভেতরে গন্ধ বেরোচ্ছে, ওই কারণে বাইরে ভালো জায়গায়, ফ্রেশ জায়গায় রাখা হয়েছে। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, বাইরে ফ্রেশ জায়গার মধ্যে ফ্যান চলছে, তাই কারণে বেড সিট বিছিয়ে রাখা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, যে মেয়ে দুটোকে রক্ত দেওয়া হচ্ছে, ব্লাড দেওয়া হচ্ছে, সেই মেয়ে দুটোকে একটু দেখুন। আর মেয়ে দুটোর সঙ্গে কিছু প্রশ্ন করি তাদের বিষয়ে, তারা কীভাবে কষ্ট পাচ্ছে বা কীভাবে কী তাদের ফিলিংসটা জানতে চাই। তো আপনারাও শুনুন, আপনারাও দেখুন। আমি সাথে কথা বলাচ্ছি, কথাও বলেন, আমাদের কমেন্ট করে জানালে ভালো লাগলে। আর বেশি থেকে বেশি একটু শেয়ার করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের, তার জন্য ক্ষমা করে দেবেন। তো ইনি মেজো বোন, তো এনার নাম রিয়া মণ্ডল। তো আপনার কি এই রোগটা কত বছর ধরে? ছোট থেকে কি রোগটা? আচ্ছা, 6 বছর বয়সে এই রোগটা এনার ধরা পড়েছে। 6 বছর বয়স আগে এনার এই রোগটা ছিল না, 6 বছর বয়সে রোগটা ধরা পড়েছে। তো তারপর থেকেই প্রত্যেক 3 মাস 2 মাস অন্তর অন্তর এনাদের রক্ত দিতে হয়। তো দেখুন, তো রক্ত দেওয়ার সময় কীরকম কষ্ট হয়? আচ্ছা, তো যখন 3 মাস 2 মাস অন্তর অন্তর যখন রক্ত দিতে হয়, তখন কি করে বুঝতে পারেন যে রক্ত দিতে হয়?
তখনই বুঝতে পারেন যে শরীরে প্রবলেম হচ্ছে, ওই জন্য হসপিটালে আসেন রক্ত দেওয়ার জন্য। তো শুনেছেন ইনি হচ্ছে মেজো, এনার কাছে যে শুনলেন, তো এবারে আমরা যাব তার ছোট বোনের কাছে, তারই ছোট বোন, যে দুটো মেয়েকে রক্ত দেওয়া হচ্ছে তারই ছোট বোন। তো আমরা যাব ছোটো বোনের কাছে। দেখুন ওনার রক্ত দেওয়া হয়ে গেছে, মেজো বোনের আর ছোটো বোনের রক্ত দিচ্ছে। তা বলুন আপনার নাম কি? সুপ্রিয়া মণ্ডল। তো আপনার কি সেম প্রবলেম হয় আপনার দিদির মতো? তো আপনার কত বছর বয়স থেকে ধরা পড়েছিল? তার মানে বুঝতে তো পারছেন দুই বোনেরই 6 বছর বয়স থেকেই ধরা পড়েছে। তো দুই বোনেরই সেম প্রবলেম। তো আপনি স্কুলে পড়েছেন তো? কত ক্লাস অবধি পড়েছেন? 7 পর্যন্ত পড়েছেন, খুব ভালো জিনিস। তো এখন কি আর পড়েন? পড়াশোনা ছেড়ে দিয়েছেন? তো আজকে যে এই রক্ত দিচ্ছেন শরীরে, তো আপনার শরীর সুস্থ আছে কি অসুস্থ আছে আপনি? আচ্ছা, ইনি এখন সুস্থ আছে। মেজো দিদিটা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো ছোটো বোনটা মোটামুটি সুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এখন মোটামুটি সুস্থ আছে। আচ্ছা, ঘরে যেতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে, সুস্থভাবে আপনারা ঘরে চলে যাবেন। যদিও বা আমি নিয়ে যাব আপনাদের, তো বলে দিচ্ছি আমি নিয়ে এসেছি ওনাদের। আমি গাড়িওয়ালা, আমি টোটোওয়ালা, আর আমি সেই ড্রাইভার। চলেন লুল্লা রেডি। ঠিক আছে বন্ধুরা, নমস্কার। আজ ভিডিও এতটাই। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নমস্কার, আপনাদের দিনটি শুভ হোক।